আমরা সকলেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী জানি। তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা আমরা জানি। তো বনি ইসরাইলের ঘটনা আমরা জানি। বনি ইসরাইলে আল্লাহ তাআলা অগণিত অসংখ্য নবী পাঠিয়েছিলেন। বনি ইসরাইল তারা নবীদের উপর তারা অবাধ্যতা করেছিল, নবীদেরকে হত্যা করেছিল, তাদেরকে বিভিন্ন রূপে শাস্তি দিয়েছিল। এই ঘটনাগুলো সবগুলো আমাদের জানা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মোহনা, উৎস। তার উপর ভিত্তি করে অসংখ্য অগণিত রাসূল আল্লাহ তাআলা তার বংশধরদের মধ্যে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলের নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তিনি তার বড় ছেলে। আরেক ছেলের নাম হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালাম। তো এই দুইজন হলো উৎস। ইসহাক আলাইহিস সালামের পুত্র হলো ইয়াকুব আলাইহিস সালাম, এবং ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে ছিল। আমরা সকলেই জানি, সূরা ইউসুফ যারা পড়েছি, ইউসুফের তাফসীর যারা শুনেছি, জানি যে সেখানে বলা আছে যে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আমি দেখেছি 11 জন নক্ষত্র এবং চন্দ্র এবং সূর্য সিজদা করছে আমাকে। রাআইতুহুম লি সাজিদিন। তো এর মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন পিতা, এবং তার স্ত্রী এবং তার 11 সন্তান, ইউসুফ আলাইহিস সালাম বাদে। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ছিল। তার মধ্যে ইউসুফ এবং বিনয়ামিন এই দুইজন ছিলেন হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নবী। তো এই 12 জন সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাম, এই 12 জন সন্তান থেকে বনি ইসরাইল তারা তাদের এই বংশ বনি ইসরাইল হিসেবে এটা চলে গেছে। বনি অর্থ হলো সন্তানগণ, আর ইসরাইল অর্থ ইসরাইল, ইসরাইলের সন্তানগণ। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাইল। ইসরা অর্থ গোলাম, ইল অর্থ আল্লাহ, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। এজন্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় নাম হলো আল্লাহর বান্দা, আব্দুল্লাহ। এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নাম। এরপরে আরেকটা হলো আব্দুর রহমান, রহমানের বান্দা। অর্থাৎ যে নাম আল্লাহ তাআলার সাথে গোলাম, আল্লাহর গোলাম, এবং আল্লাহ তাআলার যত সিফাতি নাম আছে, আল্লাহ তাআলার কিছু নাম সত্তাবাচক আর কিছু আছে গুণবাচক। যেমন আব্দুর রাজ্জাক, রাজ্জাক অর্থ রিজিক দাতা, তো রিজিক দাতার গোলাম বা বান্দা। আব্দুস সবুর। এভাবে যত নাম আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার গুণবাচক হোক অথবা সত্তাবাচক হোক, আল্লাহ তাআলার সাথে যত নাম লেগেছে আল্লাহর বান্দা হিসেবে, সেগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। তো ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাইল, অর্থ আল্লাহর বান্দা। তো ইসরাইলের কয় সন্তান? 12 সন্তান। এই জন্য বলা হয়েছে বনি ইসরাইল। এই 12 সন্তান থেকে 12টা বংশ শুরু হয়েছে, এবং এটা বনি ইসরাইল এখন পর্যন্ত কি আছে? পৃথিবীর বুকে অস্তিত্বের মধ্যে আছে। এবং তাদের অবাধ্যতা, তাদের শত্রুতামি, হিংসা, বিদ্বেষ ইত্যাদির ঘটনা আমাদের সকলের জানা, এবং এখনো পর্যন্ত আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনে কি হচ্ছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মোহনা, উৎস। তার থেকে 2 ছেলে, ইসহাক এবং ইসমাঈল, 2 মায়ের সন্তান। আমরা এই ঘটনাও জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম একবার মিশর দেশ অতিক্রম করছিলেন। তখন এক বাদশা ছিল। যেহেতু মিশরের সকল বাদশাকে ফিরাউন হিসেবে উপাধি দেওয়া হয়েছিল, তাদের প্রত্যেকের নাম ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু ফিরাউন ছিল তাদের উপাধি। সেই হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী, তার নাম ছিল সারা। তো তাকে নিয়ে তিনি মিশর অতিক্রম করছিলেন। তো এই মিশরের যে বাদশা ছিল ফিরাউন, সে ছিল অত্যন্ত লম্পট এবং অত্যন্ত খারাপ ব্যক্তি, যার চরিত্র অনেক খারাপ। তো তার রাজ্য দিয়ে যখনই কেউ যেত, সুন্দরী রমণী, দেখতে
সুন্দর, তাকে সে বন্দি করত এবং তার সাথে সে তার নিজের লালসা মেটাত। তো সে একই হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে যখন যাচ্ছিলেন, তখন তারা বন্দী হন এবং তার স্ত্রী সারাকে সে অবৈধভাবে তাকে স্পর্শ করতে চাচ্ছিল। কিন্তু যেহেতু নবীগণের স্ত্রী, নবীরা যেমন আল্লাহ তাআলার প্রিয় পাত্র হন, ঠিক তদ্রূপ ভাবে নবীদের যারা স্ত্রী হন তারাও আল্লাহ তাআলার প্রিয় পাত্র। যদিও ব্যতিক্রম আছে, আমরা জানি নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, তারা আল্লাহ নবীদের স্ত্রী হওয়া সত্ত্বেও তারা শাস্তির সম্মুখীন হবে, তারা জাহান্নামী হবে। আবার যারা একেবারে পাপিষ্ঠ, তাদের স্ত্রীও জান্নাতে যাবে, যেমন ফিরাউনের স্ত্রী যে জান্নাতি মহিলা। ব্যতিক্রম আছে, কিন্তু অধিকাংশই নবীগণের স্ত্রী ছিলেন সতী, সাধবী, পবিত্র নারী। তো সারা আলাইহিস সালাম তো ফিরাউনের কবলে পড়লেন। তো ফিরাউন যখন তাকে ধরতে গেল, তখন তার হাত অবশ হয়ে গেল, তার শরীর অবশ হয়ে গেল। এভাবে কয়েকবার চেষ্টা করার পরে সে যখন বুঝলো যে আসলে এ হচ্ছে অত্যন্ত সম্মানী এবং মর্যাদাবান এবং আল্লাহ তাআলার কাছে প্রিয় একজন নারী, তার সাথে কখনোই লালসা চরিতার্থ করা আমার জন্য সম্ভব না, তখন সে একজন বাদী। আগের কালে আমরা জানি যে দাসী এবং বান্দি, গোলাম, দাস দাসী প্রথা ছিল। তখনকার নিয়ম ছিল যে যারা যুদ্ধে জিতবে, তো যুদ্ধ করতে এসে যারা হারবে, তাদের সন্তানরা, তাদের স্ত্রীরা সকলেই বন্দী হিসেবে, বাদী হিসেবে, তারা যারা বিজয় লাভ করেছে তাদের গোলাম এবং বাদী হিসেবে পরিণত হবে। সেই হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী আমরা জানি, যার নাম হচ্ছে হাজেরা। হযরত ইসমাঈল আলাইহিস সালামের মার নাম হচ্ছে হাজেরা, ইসহাক আলাইহিস সালামের মার নাম হলো সারা, এটা আমরা সবাই জানি। তো সারা আলাইহিস সালাম তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী, আর দ্বিতীয় স্ত্রী হচ্ছে হাজেরা আলাইহিস সালাম। তো ওই ফিরাউনের তিনি এক যুদ্ধে জয়ী হয়ে একজন নারীকে দাসী হিসেবে পেয়েছিলেন, সে হলো হাজেরা। সেও ছিল অত্যন্ত রূপবতী, গুণবতী। তাকে সে দান করে দিল এই সারা আলাইহিস সালামকে, যে তুমি যাও, তোমার জন্য আমি এটা দান করে দিলাম। হযরত সারা আলাইহিস সালাম হযরত হাজেরা আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দান করে দিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাকে মুক্তি দিয়ে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এটা হচ্ছে একটা মত। আর একটা মত হলো তিনি দাসী ছিলেন না, তিনি ছিলেন কোন এক রাজার স্ত্রী। তো যুদ্ধবন্দী হয়ে এই রাজার অধীনে ছিলেন, পরবর্তীতে এই রাজা তাকে দিয়ে দেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো এই যে দুই বংশ, দুই ধারা, তো প্রথম স্ত্রী সারা হওয়া সত্ত্বেও তার থেকে সন্তান হতো না, দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহিস সালাম, তারও সন্তান হতো না। একেবারে বার্ধক্যে এসে যখন 93 বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালামের, ঠিক অনুরূপভাবে তার স্ত্রীগণের বয়সও বার্ধক্যে উপনীত হয়েছে। এই অবস্থায় তাদের সন্তান হয়। প্রথম সন্তান হয় হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যিনি ছিলেন হাজেরা আলাইহিস সালামের গর্ভে। আমরা জানি যে মহিলাদের মাঝে হিংসা, বিদ্বেষ, শত্রুতামি, একজন আরেকজনকে দেখতে না পারা, এই স্বভাবটা বেশি প্রচলিত। যখন সারা আলাইহিস সালাম প্রথম স্ত্রী হওয়া সত্ত্বেও দ্বিতীয় স্ত্রীর ঘরে সন্তান হয়, তখন বাধা বিপত্তি তৈরি হয়। তো আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে তাকে হিজরত করে নিয়ে যাও মক্কায়। সেখানে তাকে মক্কায় বিজন মরুভূমিতে হযরত হাজেরা আলাইহিস সালামের সাথে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে রেখে আসলেন। তো যে কথা বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন উৎস, তাকে কেন্দ্র করে তার দুইটা সন্তান ইসহাক এবং ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালামের বংশে শুধুমাত্র একজন নবী এসেছিলেন,
তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হযরত ইসহাক আলাইহিস সালামের বংশে অগণিত অসংখ্য নবী এসেছিল। হযরত মূসা আলাইহিস সালাম, বনী ইসরাইল, তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি বনী ইসরাইলের নবী, হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, এভাবে অগণিত অসংখ্য নবী বনী ইসরাইলের মধ্যে এসেছিল। আমার যে কথা বলার উদ্দেশ্য সেটা হলো যে সকল নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম, এভাবে গুরুত্বপূর্ণ যে সকল নবী আছেন তারা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে আমার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে যখন তিনি কাবা ঘর নির্মাণ করেন। তিনি এবং তার পুত্র ইসমাঈল কাবা ঘর যখন নির্মাণ করেন তখন তারা দোয়া করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তাআলার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুইজনে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম, হে আমাদের প্রতিপালক, আপনি তাদের মাঝে, অর্থাৎ আমার বংশধর যারা ভবিষ্যতে আসবে তাদের মাঝে এমন একজন নবী প্রেরণ করেন, ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে আমার ভবিষ্যৎ প্রজন্মের উপরে আল্লাহ তাআলার কিতাব কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবেন, ওয়া ইউযাক্কিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে আল্লাহ তাআলার কিতাব এর শিক্ষা দিবে, ওয়াল হিকমা, এবং তার বাস্তব প্রয়োগ তাদেরকে শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবে। এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। সে দোয়ার বাস্তব নমুনা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মূসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, যেটা সূরা সফের মধ্যে এসেছে, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ, যে আমাদের পরে এমন একজন নবী আসবে যিনি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, যে তাওরাত এবং ইনজিল যে কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছিল মূসা এবং ঈসা আলাইহিস সালামের উপরে, এই কিতাবকে তিনি সত্যায়ন করবেন, যে অবশ্যই আল্লাহ তাআলা মূসা এবং ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব নাযিল করেছিলেন, যেটা পরবর্তীতে বিকৃত হয়ে গেছে, কিন্তু এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য যে তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব নাযিল হয়েছিল। ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ, এবং সুসংবাদ দিবেন এমন একজন নবী যে পরবর্তীতে আসবে, যার নাম হলো আহমদ। যার নাম কি? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নাম হলো আহমদ আর এক নাম হলো মুহাম্মদ। পবিত্র কোরআনে অনেক নবীদের নামে পবিত্র কোরআন সূরা নাযিল হয়েছে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামে সূরা আছে, সূরাতুল ইব্রাহিম। হযরত নূহ আলাইহিস সালামের নামে সূরা আছে, হুদ আলাইহিস সালামের নামে সূরা আছে, এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও একটা সূরা আছে, নাম হলো সূরাতুল মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দুই নামে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, মুহাম্মদ আর আহমদ। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা সফের মধ্যে বলে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় যে তারা মুখের ফু দিয়ে ইসলামের নূরকে, ইসলামের আলোকে তারা নিভিয়ে দিবে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের নূরকে অবশ্যই পরিপূর্ণ করবেন, বিজয় দান করবেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটা অপছন্দ করে।
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। ওই আল্লাহ মহান, ওই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হক, সত্য দিন দিয়ে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সকল ধরনের বাতিল ধর্মের উপরে এই ইসলামকে বিজয়ী করার জন্য। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটাকে অপছন্দ করে। পৃথিবীতে আমরা দিক বিদিকে আমরা দেখব, সকলেই মুসলমানদেরকে অপছন্দ করে। পুরো কাফের সম্প্রদায়, এক ধর্ম আরেক ধর্মের সাথে মিল নাই, কিন্তু সকলে জোটবদ্ধ হয়ে মুসলমানদেরকে অপছন্দ করে। মুশরিকরা অপছন্দ করে, ইহুদিরা অপছন্দ করে, খ্রিস্টানরা অপছন্দ করে, এবং যারা কোনো ধর্ম মানে না তারাও মুসলমানদেরকে অপছন্দ করে। মুসলমানদেরকে অপছন্দ করার ব্যাপারে সবাই একমত। তো আল্লাহ তাআলা বলেছেন যে তারা যতই অপছন্দ করুক, যে ইসলামের আলো এটা যেন পৃথিবীতে প্রচারিত না হয়, পৃথিবীর মধ্যে না ছড়ায়, পৃথিবীর মধ্যে প্রকাশিত না হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তাদের এই অপছন্দ হওয়া, এই অপছন্দ করা ইসলামের কোনো যায় আসবে না। ইসলামের উত্থান এবং পতনে কোনো ধরনের পরিবর্তন আসবে না। আল্লাহ তাআলাই বলেছেন, আল্লাহু মুতিম্মু নূরি, আমি আমার নূরকে, এই ইসলামকে আমি পরিপূর্ণ করব, আমি বিজয় দান করব। যত পৃথিবীর তাবত, ইহুদি, খ্রিস্টান, অমুসলিমরা এটাকে অপছন্দ করুক আর না। এই জন্য রবিউল আউয়াল মাস চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন। সূরা কলামের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি উত্তম চরিত্রের অত্যন্ত উচ্চ মার্গে অবস্থান করছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম চরিত্র, এরকম উত্তম চরিত্রে কখনো কোনো মানুষ অধিষ্ঠিত হতে পারবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রটা কি? সাহাবাগণ জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন তিনি বললেন, কানা খুলুকুহুল কুরআন, তার চরিত্র ছিল হলো কুরআনুল কারীমের মতো। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা যত ভালো ভালো গুণের কথা বলেছেন, সকল গুণ তার মধ্যে ছিল। যত খারাপ গুণের কথা বলেছেন, সকল খারাপ গুণ থেকে তিনি ছিলেন মুক্ত। পবিত্র কোরআনই ছিলেন তার চরিত্র। এজন্য সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাস আসে যায়, কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে শিক্ষা নেই না, তার সিরাত পাঠ করি না, তার জীবনী গ্রন্থ পাঠ করি না, তার জীবনী থেকে কোনগুলো আমাদের গ্রহণ করা, এগুলো আমরা গ্রহণ করি না, গবেষণা করি না, চিন্তা ভাবনা করি না। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের, অত্যন্ত দুর্ভাগ্যের আমাদের জন্য, অত্যন্ত আফসোসের যে আমরা ডাক্তার, জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট সকলের জীবনী পড়ি। আমি যে লাইনে, আমি যদি সাহিত্যের লাইনে থাকি, তো সাহিত্যিক যারা বড় বড় সাহিত্যিক তাদের জীবনী পড়ি, তাদের অনুকরণ করার চেষ্টা করি, তাদেরকে নিজের জীবনে আদর্শ বানাই। ডাক্তার হলে সবচেয়ে বড় ডাক্তারকে, তাকে আদর্শ বানাই। ইঞ্জিনিয়ার হলে সবচেয়ে বড় যে ইঞ্জিনিয়ার, তার জীবনী পড়ি, সে কিভাবে এত বড় ইঞ্জিনিয়ার হলো। কিন্তু যিনি আমাদের এই পৃথিবীতে যার আদর্শ মানা আমাদের জন্য আবশ্যক, আল্লাহ তাআলা আমাদেরকে যার আদর্শ অনুসরণ করার জন্য নির্দেশ দিয়েছেন, তার জীবনী আমরা পড়ি না, তার জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি না। এই পৃথিবীতে যত অরাজকতা, যত বিশৃঙ্খলা, যত জন হত্যাযজ্ঞ, খুন খারাপি, এগুলো কখনোই দূর হবে না যতক্ষণ না আমরা আমাদের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদের জীবনে বাস্তবায়ন না করি। এই পৃথিবী আল্লাহ তাআলা যাকে মনোনীত করেছেন এই পৃথিবীর আদর্শ হিসেবে, তিনি হবেন এই পৃথিবীর উত্তম আদর্শ, এবং তার আদর্শ মানলেই এই পৃথিবীতে শান্তি আসবে, অন্যথায় আসবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা জানেন যে কার আদর্শ মানলে এই পৃথিবী সুষ্ঠুভাবে চলবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন,
ওহুয়া খলাকাকুম, তিনি সৃষ্টি করেছেন, তিনি জানেন যে এই জগৎবাসীর জন্য কল্যাণ কিসে রয়েছে। এজন্য সম্মানিত হাজিরিন, সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে রবিউল আউয়াল মাসে আমরা কমসে কম যারা আগে কোনোদিন সিরাতের কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা পড়িনি, এবার নিয়ত করব যে অবশ্যই অবশ্যই এখন থেকে আমি শুরু করব, অবশ্যই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জীবনী গ্রন্থ আমি শেষ করব। কে কে রাজি আছেন? হাত তোলেন। সকলে রাজি আছেন তো? সারাদিন তো আমরা কত অনর্থক সময় কাটাই, পত্রিকা পড়ি, বিভিন্ন ম্যাগাজিন পড়ি বা অনর্থক বসে থাকি। আমরা অনর্থক না বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি, তাহলে এতে আমাদের লাভ হবে না ক্ষতি হবে? অবশ্যই লাভ হবে। আমাদের আদর্শ পুরুষ, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ সকলের আদর্শ হলো আমাদের প্রিয় নবী। তার জীবনীকে আমরা জানতে ইচ্ছা করে না আমাদের অন্তরে? কেন আমরা এত গাফিল হয়ে গেলাম? তার জীবনী সম্পর্কে কেন আমরা ধারণা রাখি না? অনেক বিভিন্ন আঙ্গিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লেখা আছে, অনেক বিশাল গ্রন্থ রয়েছে, 10 খণ্ড 12 খণ্ডের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ আছে। আবার একেবারে ছোট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ আছে। যে যেমন মেধার অধিকারী, যে যত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানবে, তত বেশি জানার দ্বার আরো উন্মোচিত হবে। কারণ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে কোরআনই হলো তার কি চরিত্র। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র জানতে গেলে পুরো কোরআনই কি করতে হবে? জানতে হবে। তাহলে পুরো কোরআন কেউ যদি 1000 বছর অধ্যয়ন করে শেষ হবে? কখনোই শেষ হবে না, কারণ এটা আল্লাহর কালাম। আপনি যত বেশি গবেষণা করেন, অধ্যয়ন করেন, এই কিতাবের গবেষণা শেষ হবে না। আল্লাহ তাআলার ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমের সাথে একজন মানুষের ইলমকে তুলনা করা হয়েছে কতটুকু? আপনারা জানেন যে হযরত মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন বনি ইসরাইলের নবী। তো তাকে একদিন জিজ্ঞাসা করা হলো, অত্যন্ত মজমার মধ্যে আলোচনা করতেছেন। তো এই সময় এক ব্যক্তি জিজ্ঞাসা করলো যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে? হযরত মুসা আলাইহিস সালামের যেহেতু তার ধারণা সঠিক যে যখন যে নবী পৃথিবীতে থাকে তার জ্ঞানই সবচেয়ে বেশি থাকে, এটা হলো সঠিক কথা। কিন্তু তারপরেও একটা বিনয় প্রদর্শন করা, নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী ভাবা অথবা প্রকাশ করা, এটা ঠিক নয়। যদিও তিনি সঠিক কথাটা বলছিলেন যে এই যুগে আমি হলাম সবচেয়ে বড় জ্ঞানী, কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা পছন্দ হয়নি। কারণ প্রিয় মানুষের ক্ষেত্রে অনেক সময় মানুষ সামান্য কথায় রাগ করে। অন্য মানুষ যে কথা বললে সে রাগ হবে না, কিন্তু নিজের প্রিয় ব্যক্তি, প্রিয়তম, সে যদি আমাকে ওই কথাটা বলে তো আমার কাছে কষ্ট লেগে যায় যে তুমি আমাকে এই কথা বললা। এই জন্য আল্লাহ তাআলার কাছে তখন এটা পছন্দ হয়নি। তখন তিনি তাকে পাঠালেন, যাও সমুদ্রের পাড়ে একজন জ্ঞানী ব্যক্তি আছে, তার কাছে যাও, জ্ঞান শিখো। তো এখানে আমরা জানি মুসা আলাইহিস সালাম যখন ওই খজির আলাইহিস সালাম বা খিজির আলাইহিস সালাম তার সাথে যখন নৌকায় করে যাচ্ছিলেন, 3টা ঘটনা ঘটছিল। সেই ঘটনার কথা পবিত্র কোরআনে আছে। তার মধ্যে একটা হলো যে তিনি এবং তার সহচর, তার সাথে যিনি ছিলেন, এবং ওই ব্যক্তি যার কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, 3জন নদী পার হচ্ছিলেন একটা নৌকা দিয়ে। সে নৌকাটা ছিল নতুন। তো তারা যখন সমুদ্রের মাঝখানে, তখন একটা পাখি সমুদ্র থেকে এক ঠোকর মেরে পানি উঠিয়ে পানি খাচ্ছিল। তো সমুদ্র থেকে উঠাইলে কতটুকু পানি ওঠে? তো তখন আল্লাহ তাআলা বলছিলেন যে মানুষকে কতটুকু জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। এই অথই সমুদ্রের মধ্যে যে এক ফোঁটা পানি ওই পাখিটা তার মুখে নিচ্ছিল, ওইটাই হচ্ছে মানুষের জ্ঞান, জ্ঞানের পরিধি। আর বাকি সব হলো আল্লাহ তাআলার জ্ঞান। আল্লাহ তাআলার জ্ঞানের কোনো সীমানা পরিসীমানা নাই। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের জানার শেষ নাই। আপনি আগ্রহ করে শুরু করেন, দেখবেন জানার শেষ হবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা যা কিছু শুনলাম জানলাম এর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে